সালাত শেষে মোনাজাতকে বিদাত বলা হয় এবং ইলিয়াসি তবলিগকে বিদাত বলা হয়, তো মিডিয়া দ্বারা দিন প্রচার মাইক ব্যবহার করে ওয়াজ করা বেদাত হবে না কেন? বিষয়টা বুঝতে পেরেছেন? আমি নিজে ইলিয়াসি তবলিগকে বেদাত বলি না, ভালো ভালো খারাপ খারাপ প্রত্যেকটা আমি যে ইমানে বিশ্বাস করি সেটা হলো আমরা কর্মের কথা বলি। কোনো মুমিনের ব্যক্তিগত দলগত সমালোচনা আমরা পছন্দ করি না। আবার আপনাদের বোঝানোর চেষ্টা করি, এইটা মনে করেন একদলা গু পাক না পাক, আমি কিন্তু গোবর বলিনি কারণ ইখতিলাফ আছে কিছু, আমি জানি আপনারা বুঝবেন এই জন্য গু বলেছি। এটা মানে একদলা গু পাক না পাক, এটা ভালোবাসবে না কিনা করবো? এক জগ পানির ভিতরে দিয়ে দিলাম, গুও না পাক পানিও, আপনি এটা নিয়ে যে ওই যমুনা নদীর ভিতরে ছেড়ে দিলেন, গুও না পাক যমুনা নদীর সব পানি না পাক। হ্যাঁ, একটা বড় দিঘিতে দিলেন, গুও না পাক বড় দিঘির সব পানি না পাক, মশলা পাল্টে গেল না? তো বিষয় হলো ভাইয়েরা, আমরা কর্মের কথা বলি, কেউ জাল হাদিস বলে এই জাল হাদিস বলার কাজটা খারাপ, কিন্তু তার সাথে সহিহ হাদিস 10টা বলেছে, ওটাও খারাপ নাকি? একজন লোক হয়তো মিলাদ পড়েছে, আমি বলবো মিলাদ এই পদ্ধতির মিলাদটা সুন্নত না, কিন্তু সে নামাজ পড়েছে, ওগুলো কি খারাপ নাকি? ওগুলো খারাপ নাকি? কাজেই একটা মুমিনের একটা কর্ম আমি বলবো এটা সুন্নতে পাচ্ছি না, আমার কিছু করার নেই, আমি নবী সুন্নতে পাচ্ছি না, এটা সুন্নতের খেলাফ অথবা বিদআত। কিন্তু মুমিন তো আরো নেকামল করে, একজন দ্বীনের দায়ী, ভালো আলেম, ইমাম, অনেক ভালো কাজ করেন, ভালো কথা বলেন, কাজেই আমরা ভালোকে ভালো, খারাপকে খারাপ বলবো। কথাকে বুঝতে পেরেছেন? মুসলমানের একটা খারাপকে বুঝে যদি সব খারাপ বললেন, তাহলে মুসলমানের ইমান, নামাজ, রোজা, আল্লাহর জন্য কষ্ট, এগুলো কোনোটা মূল্যায়ন করলেন না, তার মানে হলো আপনি নফসের ইত্তেবা করছেন, আল্লাহ রসুলের দিকে তাকাননি। এই জন্য যেটুকু বেদাত, আমি বলবো যে এই কাজটুকু বেদাত। তাহলে মিডিয়ার মাধ্যমে দিনের দাওয়াত, এটাকে কেউ দিন মনে করে না। কথাকে বুঝতে পেরেছেন? আপনি যখন প্রচলিত তবলিগ করবেন, এটা ভালো কাজ, দাওয়াত ভালো কাজ, তবে যদি কেউ 40 দিন নির্ধারণ করাকে এবাদত মনে করে, যে 39 হলে সওয়াব কম, 40 হলে সওয়াব বেশি, তাহলে এটা বেদাত হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাবেঈনরা দাওয়াত দিয়েছেন, কোনো দিন নির্ধারণ করেননি, আজীবনের জন্য হিজরত করে চলে গেছেন, কেউ মোটেও যাননি, আজীবন বাড়িতে থেকেছেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বেদাত নির্ভর করবে আপনি সুন্নতের ব্যতিক্রম কোন পদ্ধতিকে, কর্মকে দিনের অংশ মনে করছেন কি না। কথাটা কি বোঝাতে পারছি? আল্লাহ ভালো জানেন।